আসসালামু আলাইকুম প্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীরা। 25শে এপ্রিল আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আর মাঝখানে কয়েকটা দিন তারপরে ভর্তি পরীক্ষা আমাদেরকে বসতে হবে। একটা দিনই ভর্তি পরীক্ষা, ওই একদিনই 100 মার্কের ভর্তি পরীক্ষা দিব। তারপরে যে যেমন পরীক্ষা দেয় সেই অনুযায়ী পরবর্তীতে রেজাল্ট আসবে। ভর্তি পরীক্ষার নোটিশ প্রকাশের পর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একের পর এক আপডেট আমাদেরকে দিচ্ছে, যে আপডেটগুলো আমাদের জানা খুবই জরুরি ছিল বা ভর্তি পরীক্ষার জন্য যেগুলো খুবই প্রয়োজনীয়। ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষার কেন্দ্রে আমাদেরকে কি কি সাথে করে নিয়ে যেতে হবে, যেগুলো ছাড়া আমরা ভর্তি পরীক্ষার হলে কোনোভাবে অ্যালাউ হব না, সেগুলো নোটিশে বলে দিয়েছে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পাবে পিডিএফ আকারে। বিগত বছরগুলোর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল সেই টোটাল প্রশ্নগুলোর প্রশ্ন ব্যাংক পাবে পিডিএফ আকারে। পড়াশোনা রুটিন, ভর্তি পরীক্ষার গাইডলাইন, সেই সাথে ভর্তি পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট পাবে এই একটা মাত্র কোর্স। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাবে যে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমি জানি না যে তোমরা দেখেছো কিনা নোটিশটা, কোনো শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওয়েবসাইটে যেটা প্রকাশ হয়েছে, কেউ যদি পুরোপুরি দেখে সে ওই নোটিশে সকল তথ্য পেয়ে যাবে, অর্থাৎ তার এই বিষয়ে কোনো কনফিউশনই থাকবে না। কিন্তু তোমরা তো দেখবে না, কারণ কি তোমাদের সেই সময় নাই। আমাদেরকে এই জন্য নোটিশগুলো দেখে দেখে বুঝে বুঝে তারপরে আপডেট দিতে হয়। ভর্তি পরীক্ষা যেদিন অনুষ্ঠিত হবে, সারা বাংলাদেশে একযোগে ভর্তি পরীক্ষা হবে, এবং সারা বাংলাদেশে 2025-এর কথা যদি বলি, একই প্রশ্নে ভর্তি পরীক্ষা হয়, অর্থাৎ বিজ্ঞান বিভাগের সারা বাংলাদেশে একই প্রশ্ন, মানবিকের সারা বাংলাদেশে একই প্রশ্ন, ব্যবসা বিভাগের সারা বাংলাদেশে একই প্রশ্ন। আবার আমি যখন আবশ্যিকের সাবজেক্টগুলো দেখলাম এই বছরে পরীক্ষা শেষ হওয়ার পর, আমি 25 সালের আবশ্যিকের সাবজেক্টগুলো দেখেছিলাম প্রশ্ন দেখলাম 3টা গ্রুপে এক, শুধুমাত্র গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো আলাদা আলাদা প্রশ্ন করেছে। ইনশাল্লাহ এই বছরও সেম কোয়ালিটির প্রশ্নগুলো তারা করবে। ভর্তি পরীক্ষার কেন্দ্রে আমি যেদিন যাব, সাথে করে অবশ্যই কলম নিতে হবে। অবশ্যই যদি মনে হয় যে একটা বোর্ড নেওয়া প্রয়োজন, সেক্ষেত্রে তুমি নিতে পারো, কোনো প্রবলেম নাই। তোমার ফাইলে কলম থাকলো, বোর্ড থাকলো, এছাড়া আদার্স অন্য কিছু তুমি নিতে পারবে না। ক্যালকুলেটারের বিষয়টা আমরা জানি, পূর্ববর্তী ধারণা অনুযায়ী ক্যালকুলেটার তারা অ্যালাউ করবে না। এখন এই বছরে কি করবে না করবে সেটা তাদের ব্যক্তিগত বিষয়। যদি কোনো আপডেট আসে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। ভর্তি পরীক্ষার হলে মাস্ট বি 2টা ডকুমেন্টস তোমার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। এক হচ্ছে অ্যাডমিট কার্ড, 2 নাম্বার হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড। এই রেজিস্ট্রেশন কার্ড হচ্ছে তোমার এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, অর্থাৎ এইচএসসি পরীক্ষার হলে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড দুইটা একসাথে পিন আপ করে নিয়ে যেতে না, ওইখান থেকে ওই অ্যাডমিট কার্ডটা লাগবে না। কারণ কি, এই অ্যাডমিট কার্ড ওইখানে কোনো প্রয়োজন হবে না। ওইখানে শুধুমাত্র প্রয়োজন হবে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যে আবেদনটা করেছো, যেই অ্যাডমিট কার্ডটা 11 তারিখ থেকে 24 তারিখের মধ্যে দিবে, এই অ্যাডমিট কার্ডটা প্রয়োজন হবে। এই অ্যাডমিট কার্ড এবং এইচএসসি পর্যায়ের রেজিস্ট্রেশন কার্ডের একটা ফটোকপি তুমি সাথে করে নিয়ে যাবে। এই দুইটা মাস্ট বি তোমার লাগবে, কারণ কি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের নোটিশে বলে দিয়েছে। আমি আরেকটু দেখাই, এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে আমাদের যে ভর্তি পরীক্ষার তারিখ রিলেটেড নোটিশটা প্রকাশ হয়েছে, তার একদমই নিচে এখানে সুন্দর করে বলা আছে যে ভর্তি পরীক্ষার হলে শিক্ষার্থীরা অবশ্যই অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড সাথে করে নিয়ে যেতে হবে। এই দুইটা কার্ড ছাড়া তোমাকে পরীক্ষার হলে কোনোভাবে অ্যালাউ করবে না। পরবর্তীতে ভর্তি পরীক্ষা আসলে তুমি মনে করলে যে আমার তো মনে ছিল না, বা আমি কারো কাছ থেকে ইনফরমেশনটা পাই নাই যে আমার রেজিস্ট্রেশন কার্ড সাথে করে নিয়ে যেতে হবে, এই জন্য আমি ভর্তি পরীক্ষার কয়েকদিন আগে থেকে তোমাদেরকে জানিয়ে রাখছি, যাতে এখন থেকেই সে ফাইলটা গুছিয়ে রাখতে পারো যে আমি সাথে করে একটা অ্যাডমিট কার্ড নিয়ে যাব এবং রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যাব, ফাইল নেব, ফাইলের ভিতর কয়েকটা করে কলম নিব, যে একটা কলম ডিস্টার্ব করলে আরেকটা কলম দিয়ে লিখতে পারবো। এই টোটাল ডকুমেন্টসগুলো সাথে করে নিয়ে যাব, যাতে ভর্তি পরীক্ষার হলে আপাতত আমাকে কোনো ধরনের কোনো সমস্যায় না পড়তে হয়। আশা করি জাতীয় বিশ্ববিদ্যালয় রিলেটেড তোমরা যত রকমের প্রশ্ন আমাকে করছো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিয়ে আমি ভিডিও দিচ্ছি। আমাদের এই ভিডিওগুলো কোনো শিক্ষার্থী যদি দেখে, তার জাতীয় বিশ্ববিদ্যালয় রিলেটেড কোনো কনফিউশন মাথার ভিতরে থাকবেই না, কারণ কি প্রত্যেকটার সমাধান আমরা 1 বাই 1 দিয়ে যাচ্ছি। শুধুমাত্র সমাধান না, ইতিমধ্যে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য, অর্থাৎ সবার থেকে যাতে তুমি বেস্ট রেজাল্ট করতে পারো, তার জন্য এইচএসসি পর্যায়ের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা করে আমরা এমসিকিউ প্রশ্নের পিডিএফ রেডি করেছি। কারণ কি তোমাদের এমসিকিউ পদ্ধতিতেই ভর্তি পরীক্ষাটা হবে, এই জন্য চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পিডিএফ রেডি করেছি, যাতে কোনো শিক্ষার্থী ওই চ্যাপ্টার ওয়াইজ পিডিএফগুলো পড়তে পারে এবং ওইগুলো থেকেই তার ভর্তি পরীক্ষা ইনশাল্লাহ সকল প্রশ্ন কমন আসবে। এই জন্য আমার মনে হয় যারা এখনও আমাদের কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাও, কারণ কি একটা মাত্র কোর্সে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে সহযোগিতা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।